কৃষ্ণা, আজকে আমরা বানাচ্ছি বিরিয়ানি। তো বিরিয়ানি মশলা বানানোর জন্য এগুলোকে ভেজে তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর বাসমতি চাল ফুটিয়ে নিতে হবে, তার মধ্যে এই মশলাগুলোকে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে 15 মিনিট আবার ভালো করে ফুটিয়ে কাগজি দিয়ে নামিয়ে মাঠটা গড়িয়ে নিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে আমরা পনিরগুলোকে ফ্রাই করে নেব। তারপর আলুগুলোকেও আমরা সেমভাবে ভালো করে তেলে ফ্রাই করে নেব। তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর গরম তেলে এই মশলাগুলোকে দিয়ে নিয়েছি এবং সেই পেস্টটা আমরা দিয়ে নেব ওখানে। তো এই পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এবং তার মাঝে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মশলাগুলো দিয়ে দিয়েছি যে কী কী মশলা দিতে হবে। তারপর ভালো করে এগুলোকে আমরা হালকা আঁচে ফুটিয়ে নেব। তার মধ্যে টক দই দেবো এবং আরও 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমরা বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা দিলাম এবং ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিতে হবে। তারপর আমরা এই পনিরগুলোকে এইভাবে দিয়ে এগুলোকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব। তারপর আমরা তার মধ্যে ঘি দিচ্ছি কিছুটা। তারপর আমরা বিরিয়ানি করব, তো প্রথমে একটা পাত্রে ঘি দিয়ে ওই মশলাটা দিচ্ছি। তারপর আমরা এইভাবে ফুটিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে নেব। তার মধ্যে আবার মশলা দিতে হবে, আলু আর পনিরে সেই মশলাটা আবার দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে। তো তার মধ্যে আবার কিছুটা ঘি দেব এবং সেই বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটা দিতে হবে এবং কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট। তাহলেই রেডি বাড়িতে বানানো সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। থ্যাংক ইউ।